ভিক্টোরি মোটরসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যেসব গাড়িতে সামনে ইঞ্জিন, পিছনের চাকাতে ড্রাইভ সিস্টেম থাকে, মানে পিছনের চাকাতে শক্তি সরবরাহ করে সেই বিষয় নিয়ে। পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, ফ্রন্ট ইঞ্জিন, রেয়ার হুইল ড্রাইভ ভেহিকেল। যেসব গাড়িতে সামনে ইঞ্জিন থাকে এমনকি পিছনের চাকাতে শক্তি সরবরাহ করা হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, সাধারণত সব ধরনের ইঞ্জিনেই যেসব গাড়িতে সামনে ইঞ্জিন, পেছনের চাকাতে ড্রাইভ থাকে সেসব গাড়িতে কিভাবে পাওয়ারটা ট্রান্সফার হয়। ইঞ্জিনের ভিতরে আমরা কিন্তু আগেই আলোচনা করেছি, ইঞ্জিনের ভিতরে বাতাস এমনকি জ্বালানি সরবরাহ করে তাপ এবং চাপ সৃষ্টি করে ওখানে ইলেকট্রিক মানে আগুনের স্ফুলিঙ্গ দিয়ে আমরা কিন্তু ইঞ্জিনের ভিতরে শক্তি উৎপাদন করছি। সেই শক্তিটা কি হচ্ছে? পিস্টন, কানেক্টিং রড এন্ড ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে। ক্র্যাঙ্কশ্যাফট ঘোরার সাথে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত থাকে ফ্লাইহুইল। ফ্লাইহুইল ক্র্যাঙ্কশ্যাফট যতবার ঘুরতেছে ফ্লাইহুইল ততবার ঘুরতেছে। ফ্লাইহুইলের সাথে সংযুক্ত থাকতেছে ক্লাস সিস্টেম, ক্লাস প্লেট, প্রেসার প্লেট, রিলিজ বেয়ারিং। এই ক্লাস প্লেট, প্রেসার প্লেট যখন সংযুক্ত অবস্থা থাকে তখন কিন্তু এই শক্তিটা কি ইঞ্জিনের ভিতরে যে শক্তিটা উৎপাদন হচ্ছে সেই শক্তিটা কিন্তু ওই ফ্লাইহুইলের মাধ্যমে ক্লাস সিস্টেম পর্যন্ত আসলো। এখন কি হচ্ছে, শক্তিটা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শক্তিটা কিভাবে পিছনের চাকা পর্যন্ত ট্রান্সফার হয় সেই বিষয়ে নিয়েই আমরা আজকে কথা বলবো। দেখুন, ইঞ্জিনের ভিতরে যে শক্তিটা উৎপাদন হচ্ছে সেই শক্তিটা ফ্লাইহুইলের মাধ্যমে ক্লাস সিস্টেমে আসলো। এখন ক্লাস সিস্টেমে যে আমরা ক্লাস প্যাডেলটা চাপ প্রয়োগ করি, মানে এঙ্গেজ এমনকি ডিসএঙ্গেজ করি, তার প্রেক্ষিতে কিন্তু আমরা এই যে ইঞ্জিনের শক্তিটা ক্লাস সিস্টেমের মাধ্যমে গিয়ার বক্সে ট্রান্সফার করলাম। গিয়ার বক্সে কি করি আমরা, যখন গিয়ার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, রিভার্স গিয়ার, এই গিয়ার চেঞ্জের মাধ্যমে এই শক্তিটা আবার আমরা প্রপেলার শ্যাফটে নিয়ে আসি, যেটাকে ড্রাইভ শ্যাফট বলে। ড্রাইভ শ্যাফটে কিন্তু আবার এখানে দেখেন ইউ জয়েন্ট, মানে ইউনিভার্সাল জয়েন্ট, তারপর ইয়োক এন্ড টিথ এর সংযুক্তের মাধ্যমে এই ড্রাইভ শ্যাফটেতে শক্তিটা যাচ্ছে হচ্ছে ডিফারেনশিয়াল গিয়ার বক্সে। ঠিক আছে, ডিফারেনশিয়াল গিয়ার বক্সে যাচ্ছে। ডিফারেনশিয়াল গিয়ার বক্সের ভিতরে আমাদের টেল ক্রাউন থাকে, বেভেল সেট থাকে। দেখুন, এই যে ড্রাইভ শ্যাফটের শক্তিটা টেলের মাধ্যমে ডিফারেনশিয়াল গিয়ার বক্সে এখানে পৌঁছানোর কারণে আমাদের যে বেভেল সেটটা থাকে, বেভেল সেটের মাধ্যমে দুই সাইডে দুইটা এক্সেল থাকে। এক্সেলের মাধ্যমে এক্সেলটা আবার সংযুক্ত থাকে হাফসের সাথে হুইল রিমের সাথে থাকে, এমনকি রিম আবার টায়ারের সাথে সংযুক্ত থাকে, সেমনকি চাকায় শক্তিটা সরবরাহ হচ্ছে। যদি আমি সিম্পল ভাবে আপনাদের বলি যে সামনে ইঞ্জিন, পিছনে চাকাতে ড্রাইভ ভেহিকেলে কিভাবে শক্তিটা ট্রান্সফার হচ্ছে, একদম সিম্পল ভাবে একটু বুঝে নেন। ইঞ্জিনের শক্তি উৎপাদন করছে, ইঞ্জিনের শক্তিটা ক্লাস সিস্টেমে যাচ্ছে, ক্লাস সিস্টেম থেকে গিয়ার বক্সে গিয়ার চেঞ্জের মাধ্যমে শক্তিটা আমরা কম বেশি করে এই ড্রাইভ শ্যাফট মানে প্রপেলার শ্যাফটের মাধ্যমে শক্তিটা ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হওয়ার কারণে এই শক্তিটা যাচ্ছে ডিফারেনশিয়াল গিয়ার বক্সে। ডিফারেনশিয়াল গিয়ার বক্সের দুই পাশে দুইটা এক্সেল থাকে, এই এক্সেলের মাধ্যমে শক্তিটা আড়াআড়ি ভাবে গিয়ে আমাদের চাকাটা ঘুরছে সামনের দিকে, ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে, এইভাবেই শক্তিটা ইঞ্জিন থেকে পিছনের চাকা পর্যন্ত সরবরাহ করে থাকে। আমাদের দেশে সাধারণত ট্রাক, বাস, হেভি কমার্শিয়াল ভেহিকেল, লাইট কমার্শিয়াল ভেহিকেলে সামনে ইঞ্জিন, পিছনে চাকাতে ড্রাইভ, এই সিস্টেমটা ব্যবহার করা হয়। আবার আমাদের দেশে যখন প্রাইভেট কার, ওটা কি ব্যবহার করা হয়? ফ্রন্ট ইঞ্জিন, ফ্রন্ট হুইল ড্রাইভ, মানে সামনে ইঞ্জিন, সামনে চাকাতেই শক্তি, পিছনে চাকাতে শক্তি নাই। ঠিক আছে, আবার কিছু আর্মিদের গাড়িতে, পুলিশের গাড়িতে ফোর হুইল ড্রাইভ, সামনেও ড্রাইভিং শক্তি থাকে, পিছনে শক্তি থাকে। সেজন্য আমরা আজকে আলোচনা করলাম সামনে ইঞ্জিন, পিছনে চাকাতে ড্রাইভ। নেক্সট আমরা আলোচনা করব সামনে ইঞ্জিন, সামনে চাকাতে ড্রাইভ। আবার আরেকদিন আলোচনা করব চার চাকাতে যে শক্তি সরবরাহ হয় সেই সিস্টেম নিয়ে। ভিক্টোরি মোটরসের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।